টেকনো চলে এলো তাদের নতুন গেমিং স্মার্টফোনকে নিয়ে। যদিও আমি বলেছি এটা গেমিং স্মার্টফোন, তবে আপনি হয়তো এটা দেখেই বুঝতে পারছেন ফোনটি রয়েছে দারুণ কিছু চমক। আর আজকের এই ভিডিওতে আমরা টেকনো পোভা 6 নিউর ক্যামেরা, ফোনটির পারফরমেন্স, তাছাড়া এটির ব্যাটারি, ডিসপ্লে, প্রাইস সম্পর্কে একদম ডিটেইলে জানতে পারবো। তো আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ফোনটির ডিজাইন কেমন সেটা বলে বোঝাতে হবে না, বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়েছে ফোনটির ব্যাক প্যানেলে, যেটা দেখতে অনেকের কাছেই ভালো লাগবে। এই ডিজাইনটার টেকনো নাম দিয়েছে ডায়নামিক টেক ডিজাইন। হ্যাঁ, এটা যে প্রাইসে লঞ্চ হয়েছে, এই প্রাইসে সাধারণত প্লাস্টিকই ব্যবহার করা হয়। তবে প্রবলেম হলো গ্লোসি হয় খুবই সহজে হাতে ছাপ পড়ে যাচ্ছে, যার ফলে দেখতে যথেষ্ট খারাপ লাগে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ফোনটির সাথে থাকা টিপি কিওসটি ব্যবহার করতে পারেন। টেকনো পোভা 6 নিউতে রয়েছে তিনটি কালার অপশন: স্টারি সিলভার, স্পিড ব্ল্যাক এবং কমেট গ্রিন। এদের মধ্যে গ্রিন কালারটা যদিও আমার কাছে বেশি পছন্দের। যাই হোক, ফোনটির থিকনেস 9.2 মিলিমিটার। পোর্টস এবং বাটন নিয়ে বললে এটার রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন বাটন এবং ভলিউম রকার। এই পাওয়ার বাটনটি আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা বেশ ফাস্ট এবং স্মুথ ভাবে কাজ করে। বটমে রয়েছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3.5mm জ্যাক এবং স্পিকার গ্রিল। আরো একটি স্পিকার একদম টপ সাইডে রাখা হয়েছে, যার মানে দাঁড়াচ্ছে টেকনো তাদের ফোনে স্টুডিও স্পিকারে সেটআপ দিচ্ছে, যেটা ভালো একটা ব্যাপার। লেফট সাইডে পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে, যেখানে দুইটা সিম কার্ডের সাথে সাথে একটি এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। গাইস, এখানে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্জ রিফ্রেশের যুক্ত আইপিএস এলসিডি প্যানেল। ডিসপ্লেটি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। সাইডের এবং উপরের বেজেলকে অনেকটাই কমিয়ে আনা হয়েছে, তবে এর চিন স্লাইটলি মোটা বলে মনে হয়েছে। তাছাড়া এখানে যে পাঁচল কাট আউটটি রয়েছে, এটিকেও কিন্তু বেশ ছোট করা হয়েছে। ব্রাইটনেস যদিও 580 নিটসের, বর্তমান যদিও অনেক ব্রাইট ডিসপ্লে ব্যবহার করা হয়। ইনডোরে কোনো প্রবলেম না হলেও আউটডোরে, বিশেষ করে ডাইরেক্ট সানলাইটে কিছুটা প্রবলেম হতে পারে, তবে ওভারঅল ডিসপ্লেটি ভালোই লেগেছে। আরেকটা ব্যাপার, ফোনটির ওয়েট প্রায় 225 গ্রামের মতো। কি ভাবছেন এত ওয়েট কেন? এই ব্যাপারটা একটু পরেই জানতে পারবেন। অলরাইট, তাহলে আসুন এবার স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট চিপসেট। এটি একটি 6nm প্রসেসর। দুটি মাত্র স্টোরেজ অপশনে ফোনটি পাওয়া যাবে, একটি 8128 এবং অন্যটি 8256GB। স্মার্টফোনটির বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেল করে 703 এবং মাল্টি করে 2778 এরকমটা আসে। এই স্মার্টফোনটি গেমিং এ যদি বলি, কল অফ ডিউটি মিডিয়াম গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেট, মোবাইল লিজেন্ড আল্ট্রা গ্রাফিক্স এবং সুপার ফ্রেম রেটে বেশ ভালোভাবেই খেলতে পারবেন। আমরা এই সেম প্রসেসরটা আইটেল RS4 দেখেছি, যেটা আরো কমে পাওয়া যাবে। RS4 কিন্তু গেমিং ফোন, চাইলে দেখে আসতে পারেন। গেমিং এক্সপিরিয়েন্সকে আরো বেশি ইমপ্রুভ করতে স্মার্টফোনটিতে রয়েছে ডেডিকেটেড গেম মোড, যেটা টেকনোর ভাষায় গেম স্পেস নামে পরিচিত। ওএস নিয়ে বললে এই ফোনটিতে রয়েছে হাইওয়েস ভার্সন 14 বেজ অন অ্যান্ড্রয়েড 14। আচ্ছা, আমি বলেছিলাম এই ফোনটির ওয়েট অনেকটাই বেশি। এটার মেইন কারণ হলো ফোনটির ব্যাটারি সাইজ। জি গাইস, 5000 বা 5500 না, একদম 7000 mAh এর ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে 33 ওয়াটের চার্জিং। আর যদি এটা দিয়ে চার্জ করেন তাহলে 50% হতে সময় নেবে 50 মিনিটের মতো। আচ্ছা, ব্যাটারি চার্জ আসলে কেমন থাকবে? দেখুন, আপনি যদি নর্মাল ইউজার হন, মানে কল করা বা রিসিভ করা, ভিডিও বা ফেসবুক স্ক্রলিং এরকম ইউজ করলে মোটামুটি 2 দিন চলে যেতে পারে। আর যারা দীর্ঘ সময় ধরে হেভি কাজ যেমন গেমিং করেন, তাহলে 8 বা 9 ঘন্টা আরামসে চলে যাবে। ব্যাপারটা বেশ ইমপ্রেসিভ ছিল। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এখানে রয়েছে ডুয়েল 4G 4T, ওয়াইফাই, ব্লুটুথ 5.1 এবং NFC এর সাপোর্টও আমরা পেয়ে যাচ্ছি। এবার আসুন আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। এখানে যে ক্যামেরা মডিউলটি রয়েছে, সেখানে ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং অন্যটি এআই ক্যামেরা। ফ্রন্ট আসলে এখানে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। যদিও এটা গেমিং ফোন, তারপর মেইন ক্যামেরার ফটো কোয়ালিটি খুব একটা খারাপ লাগেনি। চলুন দেখে আসি কিছু ফটো স্যাম্পল। ভিডিওগ্রাফি নিয়ে বললে এটার মেইন এবং সেলফি উভয় ক্যামেরা দিয়ে 2K 30fps শুট করা যাবে, তো এটা ভালো একটা ব্যাপার ছিল। ফোনটির প্রাইস রাখা হয়েছে $150, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 20,000 টাকার মতো। আসলে ফোনটির ডিসপ্লে, পারফরমেন্স, ডিজাইন সবকিছু ভালো লাগার মতো ছিল। ক্যামেরা খুব একটা খারাপ লাগেনি। তবে এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।